পুরোনো শহরে উপকণ্ঠে এক ধ্বংসপ্রাপ্ত শ্মশান দাঁড়িয়ে আছে নিঃশব্দে। কুয়াশার ছায়ের চাদর ঢাকা সেই জায়গাটিকে আজ আর কেউ ঘেঁষে না। একসময় এখানে নিয়মিত সৎ মানুষ আসত, কিন্তু 30 বছর আগে এক রাতে এমন একটি ঘটনা ঘটে যা সে ভয়ঙ্কর রাতকে এখনও মানুষ গুজব আর আতঙ্কের জন্ম দেয়। সে রাতে আগুন লেগেছিল শহরের এক প্রান্তে একটি বাড়িতে। স্থানীয়রা বলে ভেতরে আটকে ছিল একটি পরিবার, স্বামী, স্ত্রী আর 2 সন্তান। তারা দৌড়ে আসে শ্মশানের পাশে থাকা একটি জলধারে পানি আনতে যায়, কিন্তু তারা আর ফিরে যায়নি। আগুন নিভলেও কোথাও যা পাওয়া যায়নি তাদের পোড়া দেহ। কেবল ছায়ের মধ্যে কয়েকটি বিকৃত ছায়া ছিল, যা কারো না কারো দিকে তাকিয়েছিল নিঃশব্দে। সময় গড়িয়ে যায়, মানুষ ভুলে যায় ভয়। শ্মশানটি হয় পরিত্যক্ত, কিন্তু এক রাতে 3 জন বন্ধু ভিডিও বানানোর জন্য এই শ্মশানে প্ল্যানিং করে আসে। তারা আগুন জ্বালিয়ে কিছু ভিডিও বানাবে। এক হাতে ক্যামেরা, অন্য হাতে টর্চ। হাসতে হাসতে ঢুকে পড়ে তারা একে অপরকে নিয়ে। এক বন্ধু বলে, আজকের এই ভিডিওটা যদি আমরা মনোযোগ সহকারে করতে পারি তাহলে ভাইরাল হয়ে যাবে। তারা আগুন জ্বালায়, আচমকা হাওয়ায় থেমে যায়। আশপাশের গাছা পাতা একটু নড়ে না, যেন সময়ে গেছে আটকে। আগুনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। তারপর এক বন্ধু ফিস করে উঠে, তোমরা খেয়াল করেছো ছায়ের মধ্যে যেন কিছু একটা নড়ছে? তখনই রাফি চিৎকার করে ওঠে, ওটা কি? ওইটা কি ছায়া? তারা তাকিয়ে দেখে একটা পুরা শিশু ছায়া। তার চোয়াল নেই, গলে যাওয়া মুখ। সে উঠে আসছে ধীরে ধীরে ছায়ের নিচ থেকে, কিন্তু তার চোখে কষ্ট, রাগ আর কিছুই বলতে না পারার তীব্র যন্ত্রণা। সেই রাতে একের পর এক শুরু হয় আতঙ্কের যাত্রা। প্রতিদিন তারা পচা মাংসের গন্ধ পায়। কারো শরীরে কিছুই লাগেনি, তবে শরীর জ্বলে ওঠে। ঘুমে তারা দেখে তারা আগুনে পুড়ছে, চিৎকার করছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু নিঃশব্দ যন্ত্রণা। একদিন সকালে এক বন্ধু মুখ হঠাৎ করে আগুনে পোড়া দাগে ভরে যায়। কেউ আগুন ধরেনি, কিন্তু কেউ কিছু করেনি, কিন্তু তার চামড়া যেন গলে গেছে। তার চোখে আতঙ্ক। সে বলে, আমাদের ভিতরে ঢুকে পড়েছে ওই ভূতটা। এর পরের দিন তার এক বন্ধু নিখোঁজ হয়ে যায়। তার ঘর তালাবদ্ধ, মোবাইল পড়ে আছে বালিশের পাশে। ক্যামেরা চালু অবস্থায় ছিল, তাতে শেষ ফুটেজও দেখা যায়। সে আসে জানালার দিকে, এক ফ্রেমের ঠিক পাশে পোড়া ছোঁয়া নড়ছে। এখন বেঁচে আসে শুধু একটা বন্ধু। সে সিদ্ধান্ত নেয় পালাবেই, কিন্তু যাওয়ার আগে সে একবার দেখে নিতে চায় সেই রাতে রেকর্ড করা ভিডিও। সে ল্যাপটপ চালু করে ক্যামেরা ফাইল ওপেন করে। ভিডিওতে দেখা যায় তারা ঢুকছে শ্মশানে, আগুন জ্বালাচ্ছে, হাসছে, কিন্তু কিছুক্ষণ পর চিত্র পাল্টায়। তারা দাঁড়িয়ে আছে আগুনের সামনে। 3 জন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নড়ছে না, মুখগুলো কেমন অস্বাভাবিক, নিঃশব্দ। হঠাৎ ভিডিওটির ফ্রেমে ধীরে ধীরে ভেসে আসে সেই পোড়া শিশুর মুখ। এবার তার চোয়াল আছে। সে তাকিয়ে বলে, তোমার শরীর পড়ে নেই রে, কিন্তু তোমার ছায়া তো আগুনে পুড়ে গেছে। এই মুহূর্তে ল্যাপটপের স্ক্রিন নিভে যায়। ঘরে বাতিগুলো একের পর এক বন্ধ হতে আসে। দেয়ালে ছায়া নড়তে থাকে। পরের দিন সকালে এক বন্ধু, ঘর ফাঁকা, কোথাও সে নেই, শুধু জানালার পাশে একটি পোড়া ছায়া, যে নিচে ছাই গন্ধে ভরে আছে পুরো ঘর। তো এতটুকু ছিল আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। যারা এরকম ভিডিও পছন্দ করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।